নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরেকবার স্বাগত। শীতকাল কিন্তু পড়তে না পড়তেই আমাদের শীতকাল ঠান্ডা ঠান্ডা বাইরে আমেজে আমাদের বাজারে চলে এসেছে শীতকালীন অনেক রকম সবজি। এই শীতকালীন সবজির মধ্যে রয়েছে পালং শাক। তো পালং শাক দিয়ে আমরা আজকে বানিয়ে নেব দুর্দান্ত স্বাদে একটা রেসিপি। যারা পালং শাকের রেসিপি বানাতে গেলে পালং শাকের কালারটা থাকে না বা এর মধ্যে পালং শাকের কালারটা নষ্ট হয়ে যায়, তারা আজকের রান্নাটা আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেইভাবে একবার বানিয়ে দেখুন। একদম গ্রিন কালার হবে, কোনো রকম ফুড কালার এখানে ব্যবহার করার দরকার নেই। চলুন দেখে নিই আজকের এই রেসিপি এগ পালং কারি। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো এই রেসিপিটা। যারা নতুন বন্ধু আছো এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও। চলো দেখে নিই আজকের রেসিপি এগ পালং কারি। আর ভালো লাগলে কিন্তু লাইক অবশ্যই করে নিও, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো দেখে নিই আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু। আর লাগছে এখানে পালং শাক। পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে সেটাকে আমরা নিয়ে নিয়েছি পাতাগুলো। আর লাগছে এই রেসিপির জন্য টমেটো, কুচানো টমেটো নিয়ে নিয়েছি আদা আর রসুন বাটা, নিয়ে নিয়েছি এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা কুচানো পেঁয়াজ। এখানে আমরা 2টো পেঁয়াজই ইউজ করেছি। আর পেঁয়াজগুলো কিন্তু আমরা একদম মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি। এরপরে আমরা ডিম আর আলুটাকে সেদ্ধ করে নেব। এখানে আলুর পরিমাণ 2টো রয়েছে, আমরা এখানে 2টো বড় সাইজের আলু নিয়েছি। আর সেটাকে আমরা ভালো করে সেদ্ধ করে নেব। আলুটাকে সেদ্ধ করার সময় অবশ্যই মনে রাখবেন একদম খুব বেশি সেদ্ধ যাতে না হয়, একটু শক্তভাবে থাকলে সেটাকে নামিয়ে দেবো, কারণ আলুটা ভাজার সময় যাতে ভেঙে না যায়। তার জন্যে আমরা আলুটাকে একটু শক্ত অবস্থায় নামিয়ে দেবো। এরপরে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি ডিম আর আলুগুলো। ডিম আর আলুগুলোকে দেওয়ার পরে এটাকে আমরা ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ হতে দেব। ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমরা ফিরে আসছি, আর এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ডিমটা আর আলুটা সেদ্ধ করার জন্য। আর এই দিকে যতক্ষণে ডিম আর আলুটা সেদ্ধ হচ্ছে তার মাঝখানে আমি বসিয়ে নিয়েছি এদিকে একটা কড়াই, দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জল, আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি নুন। এরপরে আমরা দিয়ে দেব পালং শাকগুলো। পালং শাকগুলোকে দেওয়ার পরে আমরা এখানে একটু ভালো করে পালং শাকগুলোকে পাতিয়ে দিচ্ছি। আর পালং শাকের পাতা কিন্তু জলে দিলেই কিছুক্ষণ রাখলেই নরম হয়ে যায়, তাই বেশিক্ষণ আমাদের রাখতে লাগবে না। পালং শাকগুলোকে আমরা গরম জলে দিয়ে দিয়েছি, আর এটাকে আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ পালং শাকের মধ্যে যদি কোনো পাতাতে পোকা থেকে থাকে তাহলে কিন্তু সেটা চলে যাবে। তো এইভাবে আমরা উল্টে পাল্টে একটু ভিজিয়ে রেখে দিলাম। আর সঙ্গে সঙ্গে কিন্তু পাশে আমরা নিয়ে নিয়েছি একদম চিল ঠান্ডা জল। এখানে আমরা জল নিয়েছি একদম চিল ঠান্ডা, যাতে পালং শাকের কালারটা খুব সুন্দর থাকে, তার জন্য আমরা এখানে চিল ঠান্ডা জল ব্যবহার করেছি। দেখুন এইভাবে আমাদের একটু ফুটে আসলেই পালং শাকের পাতাগুলোকে আমরা নামিয়ে নিচ্ছি, এর থেকে বেশি দরকার নেই। আর এই পাতাগুলোকে নামিয়ে নিয়ে আমরা একদম ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করেছি, চিল ঠান্ডা, আপনারা এর মধ্যে বরফ দিয়েও ব্যবহার করতে পারেন। আমরা এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকগুলোকে, যাতে পালং শাকের কালারটা খুব সুন্দর থাকে। সমস্ত পালং শাকগুলোকে দেওয়ার পরে এটাকে একটু ভিজিয়ে আমরা রেখে দেবো, যাতে খুব সুন্দরভাবে পালং শাকগুলো একটু ঠান্ডা হয়ে যায়। এরপরে আমরা এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, আর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যে পালং শাকগুলো আমরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে আমরা তুলে নিচ্ছি। দেখুন খুব কালারটা কিন্তু একদম সবুজ আছে, কোনোভাবেই নষ্ট হয়নি। অনেকেই আছে পালং শাক রান্না করতে গেলে কালারটা থাকে না বা কালারটা নষ্ট হয়ে যায়, এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। এরপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। কাঁচা লঙ্কা আর ধনেপাতা দেওয়ার সাথে সাথে এখানে দিয়ে দেবো আরও একটু চিল ঠান্ডা জল। এখানে আমরা একদম চিল ঠান্ডা জল ব্যবহার করছি, যাতে পালং শাকের কালারটা খুব সুন্দর থাকে।
দেখুন কালারটা কিন্তু দুর্দান্ত রয়েছে, কোনো রকম কালারটা নষ্ট হয়ে যায়নি। আমি একটা স্পুনের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আর কালারটা কত গ্লেজি রয়েছে। এরপরে এটাকে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে একটা পাশে ঢাকা দিয়ে রেখে দেবো। পালং শাকগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, সেটাকে আমরা ছাড়িয়ে ভালো করে রেডি করে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা সর্ষের তেল। এখানে আমরা রেসিপিটার জন্য সর্ষের তেলের ব্যবহার করেছি। আমরা এখানে 2 চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলটাকে নেওয়ার পরে আমরা একটু গরম হতে দেব আর এর মাঝখানে আমরা নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে ডিমটাকে মাখিয়ে নেব। একদম সামান্য পরিমাণে এখানে হলুদের ব্যবহার করেছি যাতে খুব সুন্দরভাবে কালারটা থাকে। আর এরপরে আমরা এটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে ভেজে নেব। আর আলুটা কিন্তু আমি যখন নামিয়েছি আলুটা একটু শক্ত রেখে দিয়েছি যাতে ভাজতে গেলে কোনো রকমে ভেঙে না যায়, সেইভাবে কিন্তু আলুটা একটু সেদ্ধ করে নেবেন। এরপরে ডিমগুলোকে আমরা দিয়ে দিলাম ভাজার জন্য। আর ডিমগুলোকে দেওয়ার পরে আমরা এটাকে একটু ভালো করে নাড়িয়ে দেবো। কি আমরা এখানে পুরোপুরি কড়া করে ভাজবো না, হালকা ব্রাউন কালার চলে আসলেই আমরা ডিম আর আলুটা নামিয়ে দেব। আর দেখুন আলুগুলোকেও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এইভাবে তেলের মধ্যে আমরা ডিম আর আলু একসাথেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন। ডিম আর আলুগুলোকে আমরা ভেজে নিয়েছি। ডিম আর আলুগুলোকে আমাদের ভাজা হয়ে গেছে আর এরপরে আমরা একটা পাত্রের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি। সমস্তটা দেখুন একটু হালকা ব্রাউন কালার করেই আমরা নামিয়ে নিয়েছি, বেশি কড়া করে ভাজার দরকার নেই। এরপরে ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি 2টো এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর দিয়ে দিলাম এর মধ্যে টমেটো। এখানে আমি একটাই টমেটো ব্যবহার করেছি, সেটাকে ছোট করে কেটে নিয়েছি। টমেটোটাকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে, তাই এর মধ্যে নুনটাকে এখনই দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়তে থাকবো। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন যেটা আমরা বেটে রেখে দিয়েছিলাম সেটাও এর মধ্যে ব্যবহার করে দিলাম। দিয়ে দিচ্ছি একদম ছোট করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এইভাবে ছোট করে কেটে নিলে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর রান্নাতে এর টেস্টটাও ভালো আসে। এইভাবে আমরা ছোট করে কেটে নিয়েছি। নেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন হলে তারপরে আমরা এর মধ্যে আর যে নেক্সট যে উপকরণগুলো সেগুলো ব্যবহার করব। ততক্ষণে আমরা এটাকে একটু ভালো করে নাড়তে থাকবো। দেখুন পেঁয়াজগুলো আমরা হতে দেব আর টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর এর মধ্যে আমরা দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে আমরা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যবহার করেছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ, একদম সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি যাতে পালং শাকের কালারটা বোঝা যায়। খুব সুন্দরভাবে পালং শাকের কালারটা যাতে থাকে তার জন্যে খুব সামান্য পরিমাণেই এখানে হলুদটা ব্যবহার করেছি। দেখুন পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তাহলেই কিন্তু হবে। এরপরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো কোনো রকমে পুড়ে না যায়। দিয়ে দিলাম এর মধ্যে আলু আর ডিমগুলো। আলু আর ডিমগুলোকে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে আমরা নাড়িয়ে দিচ্ছি। দেখুন আলু আর ডিমগুলো দিয়ে এটাকে ভালো করে আমরা মিশিয়ে দিচ্ছি। আর এইভাবে মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমরা কিছুক্ষণ হতে দেবো, কারণ আমরা আলুগুলোকে একটু শক্ত নামিয়েছি, তাই আমরা এটাকে আরও কিছুক্ষণ হতে দেব। আর সমস্ত মশলাগুলোই ততক্ষণে কিন্তু আলু আর ডিমগুলোর সাথে খুব ভালোভাবে রান্নাটা হয়ে যাবে। এরপরে আমরা এর মধ্যে সামান্য একটু জল দিয়েছি, কারণ এর থেকে বেশি জল এখানে আমরা ব্যবহার করছি না। জলটাকে দেওয়ার পরে এটাকে আমরা আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর চালমগজ বাটা। আমরা এটাকে একটু ঘন করার জন্য কাজু আর চালমগজ বেটে নিয়েছি। আর বেটে নেওয়ার পরে এটাকে দিয়ে আমরা আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি।
আমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি, আর মিশিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আমরা এখানে ঢাকা দিয়ে বুঝতেই পারছেন ঢাকাটা আমাদের এক্ষুনি খোলার দরকার নেই। 5 থেকে 6 মিনিট আমরা এটাকে ভালো করে এইভাবে ঢাকা দিয়েই হতে দেব। যাদের পালং শাক দিয়ে কোনো কিছু বানাতে গেলে কালারটা নষ্ট হয়ে যায়, তারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই দেবেন, কারণ এখানে পালং শাকের যেহেতু ব্যবহার করা হয়েছে, তাই চিনিটা অবশ্যই দিয়ে দেবেন। সবার শেষে দিলাম পালং শাকের যে বেটে রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। পালং শাকের কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কালার এসছে। দিয়ে দিলাম এর ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দেওয়ার পরে এটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর পালং শাকটাকে আমরা যখনই দেব তখন গ্যাসের আঁচটাকে একটু মিডিয়ামে রেখে দেব। এইভাবে পালং শাকটাকে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে কিন্তু আমরা একদম মিডিয়ামে দিয়ে দিয়েছি, হাইতে দেবেন না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। আমরা লো টু মিডিয়াম আঁচে দিয়েই এটাকে ভালো করে নাড়তে থাকবো। দেখুন লো টু মিডিয়াম আঁচে দিয়েই এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর একটু পালং শাকটাকে দেওয়ার পরে আমরা ভালো করে এটাকে একটু ফুটতে দেব। 3 থেকে 4 মিনিট এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। পালং শাক থেকে এক্সট্রা যে জলটা সেটাও বার হয়ে যাবে। এইভাবে আমরা এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রেখে দেবেন, তা না হলে পালং শাকের যে সবুজ কালারটা সেটা নষ্ট হয়ে যাবে। এরপরে এটাকে আমরা ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন অলরেডি তেল ছেড়ে দিয়েছে, আর কড়াই থেকে কিন্তু পালং শাকের এটা খুব সুন্দরভাবে উঠে আসছে। আমরা এই পরিমাণেই গ্রেভিটা রাখবো, এর থেকে আর এর মধ্যে গ্রেভিটা রাখবো না। আবারও একটু ঢাকা দিয়ে একটু ঠান্ডা হতে রেখে দিলাম। আর ঠান্ডা হয়ে গেলে আমরা নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। পাত্রের মধ্যে নামিয়ে নেওয়ার সময় কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কিন্তু একটা গ্রিন কালার চলে এসছে। কোনো রকম ফুড কালার ছাড়াই আপনারা কিন্তু এরকম অসাধারণ স্বাদে এগ পালং কারি বাড়িতেই অবশ্যই ট্রাই করুন এই শীতে। আর অবশ্যই ট্রাই করলে জানাতে একদমই ভুলবেন না যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। যারা এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে নিও। আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।